চট্টগ্রাম আদালতত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীর হামলায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হইবের অভিযোগটি। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। মঙ্গলবার নভেম্বর 26 তারিখ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকল তার মৃত ঘোষণা করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যুই বলে জানাই চিকিৎসকল। আমরা সামনে আসতে দিন আমার ভাইকে হাতের মধ্যে কিরিচ দিয়ে কূপ দিয়েছে। ওই কিরিচের রক্ত এখন আমাদের হাতে লেগে আছে। সবার কাছে অনুরোধ করব, এই কিরিচের রক্ত জানি আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ করে, জানি এটার প্রতিবাদ হয়। আমার ভাইকে কিরিচ দিয়ে কূপ দিয়েছে, ওই কিরিচের রক্ত এখন হাতে লেগে আছে। জানা গিয়ে সকালে 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতত আনা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করছে আদালত। তবে কারাগারত দৈতু পুলিশের প্রিজন ব্যানার তুলিরি আদালত প্রাঙ্গণত বিক্ষোভ করতে থাকে চিন্ময় কৃষ্ণর অনুসারীল। এই সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে এবং এলাকার বেশ কয়েকখান স্থাপনাত ভাঙচুর করে তারা। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে উঠে এবং প্রশাসন তারা ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। সংঘর্ষত এখন পর্যন্ত 26 জন আহতর খবর পাওয়া গিয়ে এর মধ্যে চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন আছে 6 জন। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালত 19 জন চিকিৎসালয় বলে জানায় কর্তৃপক্ষ। আমি অ্যাডভোকেট আহিনুদ্দিন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্টে আছি। আমি এপিপি, আমি ওর বেসমেট নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার আত্মীয়। সেও সুপ্রিম কোর্টের আইনজীবী। সে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনীতে আদালত প্রাঙ্গণে সবসময় সোচ্চার ছিল। তাকে এই হিন্দুদের লয়ার, হিন্দু লয়ার, এই সনাতনী হিন্দু নামধারী সন্ত্রাসীরা তাকে বহু আগে থেকে টার্গেট করছে। 4 তারিখ যেদিন 4 তারিখও তাকে আক্রমণ করতে এসেছে কোর্ট বিল্ডিংয়ে। এর আগে যেদিন স্টুডেন্টরা ওয়ান জাস্টিস প্রোগ্রাম, মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম করেছে, ওই দিন তার সাথে হিন্দুদের কতিপয় লয়ের সাথে চরম বাক বিতণ্ডা হয়। বোঝা যাচ্ছে যে পূর্ব আজকে তাকে টার্গেট করা হয়েছিল। সব ছাত্রলীগের নেতা কর্মী স্কুলের ব্যানারে এসে আমাদের হাইকোর্টের আইনজীবী আলিফ ভাই যখন কোর্ট প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে, ওই সময় 2-3 জন সন্ত্রাসী এসে ওরে টেনে নিয়ে গিয়ে গলার 2 পাশে আক্রান্ত করে মেরে ফেলছে। এটা মূলত এই আক্রান্তটা মূলত আমাদের আলিফ ভাইকে করে নাই, এই আক্রান্তটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে, যেহেতু সে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। যদিও এখন পর্যন্ত পুলিশের অফিসিয়াল হন বক্তব্য পাওয়া গেলেও সর্বশেষ খবর অনুযায়ী আইনজীবী হত্যার বিচারের দাবিত নগরীর নিউ মার্কেট চত্বরত অবস্থান করেন আইনজীবী ও সাধারণ মানুষ। ইসকনের কখনো এতগুলো মানুষ কখনো হইতে পারে না। ইসকনের ওদের এত বড় সংগঠন করতে হবে না। ওদের সাথে ফেসিবাদী সরকারের মানুষজন ওদের সাথে ইনভলভ ছিল এই জায়গায়। ইসকন যে উশৃঙ্খলার সৃষ্টি করতেছে, ওনাদেরকে অবিলম্বে প্রতিহত করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর আর তৎপর হওয়া দরকার। আমরা সাধারণ বিচার প্রার্থী কোর্ট বিল্ডিংয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি ওনাদেরকে চলতে দেওয়া যায়, ওনারা অদৃশ্য সারা বাংলাদেশে উশৃঙ্খলার সৃষ্টি করবে এবং ইমাম মসজিদকে যে মারধর করেছে এটা কঠোর হস্তে দমন করা উচিত। কোনো এখানে সকাল থেকে ওরা আসছে যে কোনো আইনজীবী, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ওদের উপর কোনো হামলা, কোনো ক্যাব সুন্দরভাবে ওরা করতেছে। আইনানুগভাবে ওদেরকে যখন রায় দিছে, ওরা আসার সময় সব বাড়ি ভেঙে চুরে তছনছ করে ফেলছে। C+ TV, চট্টগ্রাম।